কর্তা মা বড় বাবু কবে আসবে? এবারে তো অনেক দিন হয়ে গেল আসেনি। এবারে কি আসবে না নাকি? নগেন এখন শহরের বড় ব্যবসায়ী, ওর কি আর অত সময় আছে গ্রামে আসার? ও মা, আসবে না কেন? এই গ্রামের মতো সৌন্দর্যকে বড়বাবু শহরে পাবে নাকি? দেখবে দেখবে, ঠিক আসবে। তোর কথা সত্যি হলেই ভালো। আমারও তো ছেলেটাকে বড্ড ইচ্ছা করছে দেখতে। সে কি আর আমার কপালে আছে নাকি? বড় বাবুকে একবার পাঠাও না খবর, দেখবে ঠিক সে চলে আসবে। তোমার কথা শোনেনি কবে? এমনটি হয়েছে। আমার তো আবার এদিকে ডোবার চাষটাও আছে। কত কষ্ট করে পচা ডোবাটাকেই ভালো করে পরিষ্কার করে চাষ করবে চিংড়ি মাছ। তাই বলো আর নাই বলো, তুমি বলেই পারছো। আমি হলে কিচ্ছু করতে পারতাম না। তোমার এত বয়স হয়ে গেল, তাও তুমি সব দিক সমানে সামলে নিয়েছো। আর কি করব বল, সামলাতে তো হবেই। এই ব্যবসাটাই তো আমাদের একমাত্র সম্বল। আজকে যতটুকু আমরা, সবটাই এই ব্যবসা থেকে। হ্যাঁ গো, কথা বলো। আমি সেই কবে থেকে তোমাদের বাড়িতে কাজ করছি। তুমি তো দেখছি তুমি যে ব্যবসা করবে সেটাকে পুরো নিজের মায়ের মতো মনে করো। যার কাছ থেকে আমাদের খাবার টাকা পাই, তাকে কোনোদিন কি তাচ্ছিল্য করা যায়? কোনো দিনই নয়। ওটা তো আমাদের মায়ের মতো হবে তাহলে। তা তুমি যাই বলো আর নাই বলো, তোমার ওপর বাবু অনেকের হিংসা আছে। জানি রে শিল্পা, জানি অনেকেরই হিংসা আছে। একটু ভালো টাকা রোজগার হয় বলে অনেকের প্রচুর হিংসা। কিরে নগেন, তোর কি খবর? ব্যবসা কেমন চলছে তোর? হ্যাঁ রে, ব্যবসা তো বেশ ভালোই চলছে। দিন দিন যা জিনিসের দাম বাড়ছে, মানুষ কি খাবে সেটাই চিনতে। আমি তো বাপু তোর থেকে ফ্রিতে নিয়ে চলে যাব জিনিস। হ্যাঁ, তুই তো আমার বন্ধু, তুই কি আর আমাকে দিবি না নাকি? হ্যাঁ রে, সে তো মগের মূল্য সব। তোর কিপটে মোটা আর জীবনে গেল না, কবে যার তুই ভালো হবি? কেন রে, আমি কবে কিপটেমি করেছি? আমি তো সব সময় তোদের সাথেই থেকেছি বল। জানিস ভাই, আমি ভাবছিলাম গ্রামে যাব, অনেকদিন হলো যাওয়া হয়নি। যাই আজকে দেখি একবার বিকেলের দিকে গ্রামে যেতে হবে একবার। হ্যাঁ, তাহলে তো তোকে দুপুরের দিকেই বের হয়ে যেতে হবে, কারণ এতটা পথ তোকে তো যেতে হবে। হ্যাঁ, সে তো যেতে হবে। এবারে গেলে ডোবা পরিষ্কার করব, আর ভাবছি কিছু চাষ করব। হ্যাঁ, শুনেছিলাম তোদের ওখানে নাকি লাল চিংড়ির চাষ ভালো হয়, তাহলে ওটাই করবি। ও মানে ওই নিয়েই তো তোদের মনে হয় গ্রামে ব্যবসা। আসবি আমার জন্য নিয়ে? হ্যাঁ, সে আর কি আমি জানি না, আমার বন্ধুটা কত পেটুক। হ্যাঁ, আপনার বাড়ির দিকে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। কি রে লতিফ, এখন এলি যে? হঠাৎ কিছু খবর আছে নাকি? না হলে তো তুই এমনি এমনি আসিস না কোনোদিন। আগে কর্তা মা, জমির ব্যাপারে একটুখানি কথা ছিল। জমিতে এবারে ফলন খুব একটা ভালো হয়নি। কেন রে, ভালো হয়নি কেন? এবারে কি হলো হঠাৎ করে? প্রত্যেকবার তো বেশ ভালোই চাষ হয়। অন্য বাড়ি কি আর এত বৃষ্টি হয়? এবারে বর্ষাকাল পড়ে থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু রোদ না দিলে ফসল হবে কি করে? তা ছাওয়া করে দিতে পারতিস তো, জমিটাতে কিছু হতো না অন্তত। ওই অতখানি জমিতে ছাওয়া দেওয়া যায় নাকি? আকাশে রোদ নেই, কিছু নেই, ফসলে যে পুষ্টি হবে কি করে? তাহলে এখন কি করবি? কিছু কি করা যাবে জমিতে? তাহলে বিশাল লোকসান হয়ে যাবে যে। সে তো হবেই, ওই জন্যই তো আপনার কাছে এলাম আমি। যাতে যাতে পরে না আমাদেরকে মুখ করে না আপনি আর কি। আমার ছেলেটা থাকলে সে এক্ষুনি করে দিত কি করতে হবে, কিন্তু আমি কি আর এত কিছু বুঝি নাকি? তোদের ওপরেই তো ভরসা করে সব ছেড়ে দিয়েছি। বলছিলাম যে কর্তা মা, এখন তাহলে আজকের দিনটা দেখি, কালকের দিনটা যদি রোদ ওঠে তাহলে রেখে দেবো। হ্যাঁ,
হ্যাঁ, যদি এইভাবে বৃষ্টি হতে থাকে আর রোদও না ওঠে তাহলে ফসল তুলে ফেলবি, যতটুকু যা হয় ততটুকুই হবে। হ্যাঁ, আমিও তাই বলছিলাম, লোকসান হওয়ার থেকে ওঠা করাই ভালো। ঠিক আছে, আজ তাহলে আয়, আর আমাকে কি খবর হচ্ছে জানাবি। আরে নগেন বাবজি, কবে এলি তুই? কতদিন পর তোকে দেখছি, মনে পড়লো গ্রামের কথা? এই কাকিমা, কি যে বলো না, গ্রামের কথা কি আর ভুলতে পারি নাকি? কত স্মৃতি আছে বলো তো এই গ্রামে আমার। গ্রামে এসেছিস যে, কই বৌদি তো কিছু বলেনি আমাকে? না হলে তো সব সময়তেই সব কথা বলে। না গো কাকিমা, মা কিছুই জানে না, মাকে চমকে দেবো বলে আর কিছু বলিনি, এই আসছি আমি গ্রামে আর কি। তা হঠাৎ এই বর্ষাকালে এলি যে, একটু ভালো আবহাওয়া দেখে তো আসতে পারতিস। ব্যবসার চাপে এখনো অনেকটা কম আছে বলে চলে এসেছি, মানে অনেক দিন হলো গ্রামটা ঘুরতে আসেনি, তারপর মাকেও দেখিনি। হ্যাঁ, ও আসছে না। কি করে আসবো বলো, আমাকেও তো ব্যবসার দিক গোটাটাই সামলাতে হয়, সব মিলিয়ে আর সময় হয়ে ওঠে না। হ্যাঁ রে, বুঝলাম। এখন যা গ্রামে বৃষ্টি আরম্ভ হয়েছে, দেখ না, সব সময়তেই বৃষ্টি হয়েই যাচ্ছে। গ্রামের সব ফসল এবার নষ্ট হয়ে যাবে। সত্যি একেবারে আবহাওয়াটা বাজে করে দিয়েছি। আচ্ছা বাবা, তুই বাড়ির দিকে যা, আমাকেও এবার বাড়ির দিকে যেতে হবে। আমি পরে গিয়ে তোর সাথে গল্প করবো খন। মা, কখন থেকে ডাকছি তোমাকে, সারা আর দিতে পারো না বলো তুমি? হ্যাঁ, আরে নগেন বাবা যে, কতদিন পর আমার ছেলেটাকে দেখছি আমি। কেমন আছিস বাবা? তা আসবি একবার বলে আর এলি না যে। প্রত্যেকবার তো বলি আসি, এবারে ভাবলাম যে একবার তাহলে না বলি যাই, দেখবো তুমি কেমন চমকে যাও। এখনো সেই দুষ্টু বুদ্ধিটা তোর গেল না মাথা থেকে। মাকে তুই চমকে দিবি। আজকে আমি সত্যি চমকে গেছি। কেমন আছো বলো? আর এরকম তোমার অবস্থা হয়ে গেছে কেন? ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো না নাকি? হ্যাঁ করছি, আমাকে তো এখানে সবটা একাই সামলাতে হচ্ছে নাকি, তাই একটু চাপ পড়ছে, এরকম লাগছে। এই তো আমি এবার চলে এসেছি, এবার অনেক দিন থাকবো, আর কোনো চিন্তা করতে হবে না তোমাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার ঘরে যা তো, একটু বিশ্রাম নে। আমি দেখি শিল্পাকে বলে কিছু একটু ভালো রান্না করতে। বেশি কিছু করতে হবে না মা, থাক না, আমি তো এখন আছি, এসব খেয়ে নেব পরে, আগে আমি একটু গ্রামটা ঘুরে আসি। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে। কি গো বাবা, তুমি গ্রামে কবে এলে? আমি তো আর সকালবেলা গেছিলাম তোমাদের বাড়িতে, কই তোমাকে তো দেখতে পেলাম না বাড়িতে। আমি তো এই বিকেলে বাড়িতে এলাম গো কাকা, একবার গ্রামটা ঘুরতে বেরিয়েছি, ভাবছি একবার এই ডোবাটাও দেখে যাব। কিন্তু বাবা, ওটা তো নোংরা হয়ে পড়ে আছে, ওটাতে আর কি করা যাবে? আমি ভাবছিলাম যদি ওই ডোবাটাকে কিছু বৈজ্ঞানিক উপায়ে পরিষ্কার করে চিংড়ি মাছের চাষ করা যায় তাহলে কেমন হবে? না, বেশ ভালোই হবে। আমাদের গ্রামে তো চিংড়ি চাষ ভালোই হয়, তুমি যদি করো তাহলে বলবে, আমি লোকের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে কাকা, তাহলে কালকে সকাল বেলায় লোকের ব্যবস্থা করে ফেলবে। হ্যাঁ, আমি কালকেই ডোবাটাকে পরিষ্কার করিয়ে চিংড়ি মাছ ছাড়বো ওটাতে। ঠিক আছে, আমি কালকে সব ব্যবস্থা করে ফেলবো, সকালবেলায় লোক নিয়ে হাজির হয়ে যাব। ঠিক আছে। ওই ডোবাটাতে আমার কত স্মৃতি জানো কাকা, এই ডোবাটায় যদি কিছু করতে পারি আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ গো বাবা, আমি জানি। তোমাদেরকে আমি কি কম দিন দেখেছি নাকি? 25টা বছর হয়ে গেল তোমাদের সঙ্গে কাজ করেছি। মাও আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, নিজের ছেলে না হয়েও যে এরকম ভাবে মা হয়ে ওঠা যায় কোনোদিন ভাবতেও পারিনি।
তুমি ছোটবেলায় কত বদমাইশ ছিলে, আর এখন সেই ছেলে কত বড় হয়ে গেছে। সময়ের সাথে সাথে কাকা সবাইকেই বড় হতে হয়। আমি এবার বাড়ি গেলাম, না হলে আবার মা বকবে। তুই আমার দিকে অমন ভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? বলে তাড়াতাড়ি বলে ফেল। আসলে কর্তামা, আমি ভাবছিলাম যে তোমাদের বাড়িতে আমি এতদিন ধরে কাজ করি, ধরো তোমাদের বাড়িতে যদি একটা জিনিস চুরি হয়ে যায়, তাহলে তোমরা কি আমাকে ধরবে? দূর পাগলি মেয়ে, কেন হঠাৎ এরকম কথা বলছিস কেন? কিছু হয়েছে নাকি কারো? এখন তো আর মানুষের ভুল ভাবার কোনো শেষ নেই। তা কার কি হলো আবার? আমি আর বলো না, দেখো না, আমার পাশের বাড়িতে যে মেয়েটা অন্যের বাড়িতে কাজ করে, তাদের বাড়িতে এখন একটা কি জিনিস চুরি গেছে, তো সেই জিনিস চুরির দায় সোজা এসে দোষ পড়েছে মেয়েটার ওপর। আমি তো বাবা মুখের ওপর বলে দিয়েছি আমার মালিক ওরকম নয়। এ মা, বেচারাটার কতটা কপাল খারাপ বলতো, কিছু না করেও শুধুমাত্র দোষ পেতে হলো। এমন মানুষ আছে আমার জানা ছিল না এখনকার দিনে। হ্যাঁ গো হ্যাঁ, অনেক আছে, নেই আবার? তুমি খালি এত ভালো না হলে সবাই এরকম টুকিটাকি করেই থাকে, এটা করিস না, ওটা করিস না, সেটা করিস না, এখানে হাত দিস না, আরো কত কি। না রে শিল্পা, আমি মনে করি আমার বাড়িতে যে কাজ করবে সেও আমার বাড়িরই সদস্য, আর সে যখন কাজ করবে তার অভাব অনটন সবই আমাকে বুঝতে হবে। তুমি তো আমার ভালো কর্তামা, আমি তো জানি তুমি যে আমার কত ভালো মালিক, তা আমি সবাইকে বলে বেড়াই। কালকে আবার সকালবেলায় ডোবা পরিষ্কার হবে, বড় মালিক ডোবা পরিষ্কার করবে, দেখবি। তারপরে চিংড়ি মাছ চাষ করবে। কি চিংড়ি মাছ গো? ইয়া, বড় বড় চিংড়ি মাছ চাষ করবে নাকি? না না, অত বড় বড় নয়, লাল চিংড়ির চাষ করবে, এমনই তো বললো তোর সাহেব। আশা করতাম। আমি তাহলে আজকে এলু, অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি ফিরি, না হলে আবার বলবে অন্য কোথাও কি করতে গিয়েছিলাম। কি রে বাবা, এত তাড়াতাড়ি যে এত কিছু করছিস, কিছু ব্যাপার আছে নাকি? তুই তো কোনো কিছু কোনো কারণ ছাড়া করিস না। না না মা, ওসব কিছু আমার নেই, ব্যাপার ট্যাপার। আসলে ডোবাটা আমার খুব প্রিয়, আর ওটা ফেলে রাখতে আমার কেমন একটা লাগছিল, তাই ওটাতে এমন চিংড়ি মাছ চাষ করব ভেবেছি। ভাবনাটা তুই মন্দ ভাবিসনি, কিন্তু এই ব্যবসার ফলে কিন্তু আবার আমাদের অনেক অপছন্দ করতে শুরু করবে। দেখো মা, এসব কাজ করতে হলে যেমন ভালো লোকও থাকবে সেরকম খারাপ লোকও থাকবে। কেউ কেউ আমাদের সমর্থন করবে, আবার কেউ কেউ আমাদের সমর্থন করবে না, সেসব নিয়ে ভাবলে চলবে না। এখন কি করবি বলে ভাবছিস? আজকে কি কাজ হবে শুধু ডোবা কাটানো, নাকি অন্য কিছুও করবি? না, আজকে একেবারে ডোবা কাটিয়ে পরিষ্কার করে মাছ ছেড়ে দেবো, অনেক দেরি হয়ে যাবে না হলে। ঠিক কথা বলেছিস, একদম তাড়াতাড়ি ছেড়ে দে, এই ব্যবসাটা হলে একটুখানি আমাদেরও লাভ হবে। আমার তো যা কিছু করবার সবই তোমার কথা ভেবেই হচ্ছে, জানো তো। তুমি আমাকে সেই ছোট থেকে বাবা, তুই যে আমার কল জুড়ে এসেছিলি সেটাই আমার কাছে অনেক, এর বিনিময়ে আমি আর কিছু চাই না। এই তো, তুমি না হলে আমার লক্ষ্মী মা, তাই তো তোমাকে এত ভালোবাসি। হইছে হইছে, এবার থাক, কোথায় কি কাজ করতে যাবি জাগা। হ্যাঁ গো মা, আমাকে বেরোতে হবে এবার, না হলে অনেক দেরি হয়ে যাবে, আবার তো বাড়িও ফিরতে হবে। এই একবারে দাঁড়া তো। এই লোকটি, একবারে দাঁড়াও না। আরে বাবা, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, দাঁড়াবার নাম নেই। আরে বাবু, সকাল সকাল ঝামেলা করেন কেন বলুন তো? আমার কি কোনো কাজ বাজ নাই নাকি? সেই তখন থেকে ডেকেই যাচ্ছেন ডেকেই যাচ্ছেন।
আচ্ছা, এই গ্রামে ওই নগেন নামে এক শহরে ব্যবসায়ী নাকি লাল চিংড়ি চাষ করবে, আমি তো শুনলাম। তাই খবরটা কি সত্যি? এসব জেনে আপনার কি লাভ বাবু? আপনি আপনার কাজ করুন না। আপনাকে কি এসব ব্যাপারে কেউ নাক গলাতে বলেছে নাকি? ভারী ধ্যাতা লোক তো তুমি। আমি তো শুনলাম সে মাছ চাষ আরম্ভ করে দিয়েছে, তাহলে এমন হলো কি করে? আরে এটা তো আমার ব্যবসা লোকসান হয়ে যাবে। তা আপনি আমাদের কোন সম্পর্কের ভাইরা ভাই হন আপনাকে বলতে যাব? হ্যাঁ, আরে আপনি যে মহা ধ্যাতা লোক, আরে উনি তো আমার ব্যবসায় ক্ষতি করছেন, তাই তো আমি বলতে এসেছি। এত বাজে লোক আমি জন্মে দেখিনি বাবু। অন্যের ভালো আপনি সহ্য করতে পারেন না দেখছি। আরে অন্যের ভালো সহ্য করি লাভ কি আমার, যেখানে নিজেরই আমার ক্ষতি হচ্ছে। এসব ফালতু কথা আপনি বলবেন না তো। আমার কাজ আমাকে করতে দিন। যতদিন হচ্ছে যতদিন যাচ্ছে এসব মানুষের আনাগোনা বেড়েই যাচ্ছে। ঠিক আছে, আমি তোমার সাহেবের সাথে কথা বলে নিচ্ছি, তুমি যাও। তোমার সাহেব কত বড় ব্যবসায়ী হতে পারে আমিও দেখে নিচ্ছি। মা, ও মা, এখানে বসে আছো তুমি? তোমার সাথে কথা আছে। কি হয়েছে দেখো, লতিফ বলেছে তোমায় কি কিছু করতে, মানে কি হয়েছে রে? আবার কি হলো? কেউ কিছু বলেছে নাকি? এত এরকম করে এলি যে, তুইও না মাঝে মাঝে যে কি করিস আমি কিছু বুঝতে পারি না। আরে মা, শহরের আমাদের সাথে পাশাপাশি আর এক ব্যবসায়ী আছে, সেও নাকি লোকটি গ্রামেতে লাল চিংড়ির ব্যবসা করতো, ওদের জন্য তার ব্যবসা বসে যাচ্ছে। হ্যাঁ, তার ব্যবসা বসে যাচ্ছে, নিশ্চয়ই জিনিসে গন্ডগোল আছে সেই জন্যে, না হলে আর কেন ব্যবসা বসে যাবে? কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে, সে কিন্তু আমাদের ক্ষতি করবার চেষ্টা করছে। কি করবি বলে ভাবছিস তুই? আমাকে বল, আমি অবশ্যই সাহায্য করব। ওনার সাথে ব্যবসায় জড়ানোর নাম করে কিছু জিনিস ওনাকে খাওয়াতে হবে, যাতে ওনার শরীর খারাপ হয়ে যায়, এবং যখন শরীর খারাপ হবে তখন তোমাকে এবার কাজ করতে হবে। আমাকে আবার কি কাজ করতে হবে? আমার দ্বারা কি এসব হবে নাকি? আমি কোথায় গ্রামের সাফুসা মানুষ, এসব কি আমার দ্বারা হয়? অবশ্যই হবে মা, যখন শরীর খারাপ হয়ে যাবে তখন শুধু তার কাছে গিয়ে সেবা করবে, এমন কিছু ওষুধ দেবে যাতে তার শরীর আবার ঠিক হয়ে যায়, এর ফলে তার বিশ্বাসটাও আমাদের উপর হবে। বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস। ঠিক আছে, আমি রাজি আছি। তুই দেখ কবে কি করতে হবে। আমি আজকেই যাব বিকেল বেলায়, তাহলে কালকে সকালের মধ্যেই তার রেস শুরু হয়ে যাবে। আমাকে কিছু খাবার করে দিতে হয়, না হলে তো ঠিক করে দিতে পারবি না। আমি কিছু খাবার করছি তাহলে তোর জন্যে। হ্যাঁ, তুমি তাই করে দাও। তা কি মনে করে হঠাৎ আমার এই সামান্য অফিসে? এটা আমার মানে ভাগ্যের চাকা ফিরে গেল, মানে আপনি নিজে থেকে আমার কাছে এসেছেন। না না মনোজ বাবু, এমন করে বলবেন না। আপনাদের মতো মানুষ আছে বলেই তো আমরা এখনো ব্যবসা চালাতে পারছি। কি ব্যাপার বলুন তো, সকালবেলায় আমাকে এত কথা শোনালেন, আপনার লোকও আমাকে এত করে খারাপ কথা শোনালো, আর আপনি এখন আমার কাছে এসে তো ভালো ব্যবহার করছেন, যে মানে এবার আমি কি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি না নাকি? যত যাই বলুন, আমরা তো মানুষ, হ্যাঁ, আর আমাদের ব্যবসাটাও কিন্তু একই ব্যবসা। হ্যাঁ, সে তো ঠিক কথাই বলেছেন। আমরা তো সবাই মানুষ, দিন শেষে শুধুমাত্র নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? আমরা বলছিলাম কি, আমাদের দুজনের যখন একই ব্যবসা, তাহলে আমরা তো দুজন মিলেমিশে ব্যবসা করতে পারি নাকি? আমি তো এতক্ষণ ধরে ওটাই বলবার চেষ্টা করছিলাম, যে আপনি নিশ্চয়ই যখন এসেছেন কিছু বলবার জন্য এসেছেন, এতক্ষণ কথা না ঘুরিয়ে বলে দিতে পারতেন তো। আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। তা আপনি এবার আগে আমার মায়ের হাতে রান্না খান তো একবার, মানে আমার মা নিজে আপনার জন্য রান্না করে পাঠিয়েছে। বেশ ভালো গন্ধ উঠেছে তো, কতদিন এরকম রান্না খাইনি। ওই আমার এক বউ হয়েছে, ঠিক করে রান্নাই করতে পারে না ধর। হ্যাঁ, ওই জন্যই তো আমার মায়ের থেকে আপনার জন্য রান্না করে আনলাম। বেশ ভালো করেছেন, বেশ ভালো করেছেন, সত্যি আমার মনটা একদম খুশি হয়ে গেল। ঠিক আছে, আপনি তাহলে খান, আমি এখন আসি। কালকে সকালবেলা আপনার কাছে আসবো এখন সবকিছু বিষয়ে কথাবার্তা বলতে, আর সাথে আমার মাকেও নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাকিমাকে নিয়ে আসবেন। এর মধ্যে শত্রুতা কিন্তু আমার আর কাকিমার মধ্যে তো নয়। তিনি আমাকে এত সুন্দর একটা জিনিস করে পাঠিয়েছেন, তাকে ধন্যবাদ না দিলেই নয়।
খানা বেটা খা, তাহলে বুঝতে পারবি কত কাকিমার হাতের রান্না। ভাই আপনি এখন আসুন, হ্যাঁ দেখা হবে আপনার সাথে কালকে, ঠিক আছে? শুনেছো কি হয়েছে? আমি তো তোমার কাছে ছুটে এলাম খবরটা দিতে। কেন রে, আবার কি হলো? সব সময় যে কেন এরকম করে ছুটে আসিস আমি জানি না। মানুষকে তো ভয় পাইয়ে দিবি। ওই যে মনোজ বাবু আসেন না, আগের দিন ঝামেলা করলো, তার নাকি বিশাল শরীর খারাপ। কেন রে, তার আবার কি হলো? এত বড় মানুষেরও আবার শরীর খারাপ হয় নাকি? তাহলে আর বলছে কি তোমাকে, তিনি তো পেটের যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন, খেতে পর্যন্ত পাচ্ছেন না কিছু। দেখ কিছু খেয়ে টেয়ে নিয়েছে কিনা, বদ হজম হয়ে গেছে। বিকেল বেলায় তো গিয়েছিলাম ওনার কাছে, তখন তো শরীর খারাপ ছিল না। এখন এরকম হঠাৎ করে শরীর খারাপ যে হয়ে গেল, ব্যাপারটা কিরকম গন্ডগোল লাগছে। কিছুই গন্ডগোল নয়, হয়তো উল্টো পাল্টা কোনো কিছু খাবার খেয়েছেন, হয়ে গেছে। বেশি ঝামেলা করিস না তো, অনেক রাত হয়েছে, এবার তুই বাড়ি যা। একটা খবর দিতে এলাম, আবার আমাকে ওরকম করছো কেন বলো তো? আচ্ছা বাবা, ঘাট হয়েছে আমার, তোর বউ এবার চিন্তা করবে, তুই বাড়ি যা। বাড়িতে যেতেই হবে। বাড়িতে নয় তো কি রাস্তায় থাকবো আমি? তুই পুরো মেজাজটাই চটকে দিলে। যাবি, যাবি তুই বাড়িতে? কালকে সকাল সকাল আসতে হবে তোকে। হ্যাঁ গো বাবা, যাচ্ছি যাচ্ছি। আরে নগেন বাবু যে, আসুন আসুন, আমি তো ভুলেই গেছিলাম আপনি আসবেন। আপনাকে ব্যস্ত হতে হবে না, আপনি বিশ্রাম করুন, আমরা এসেছি আবার চলে যাব। আমার মা তো আপনার কথা শুনে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ করে যে কেন এরকম হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। আমার মা আপনার জন্য ওষুধ এনেছে, যদি একটু দয়া করে খেয়ে নিতেন তাহলে উনি শান্তি পেতেন আর কি। বাবা, খেয়ে দেখো, অবশ্যই তুমি আরাম পাবে। সত্যি একটু আরাম হচ্ছে এবার। শুধু শুধু আপনাদের সাথে শত্রুতা করতে চাইছিলাম, আপনারা কত ভালো মানুষ। না না, এরকম করে বলবেন না। একই ব্যবসা এক জায়গায় থাকতে গেলে এরকম একটু আধটু হতেই পারে। নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলোকে তো কাটিয়ে উঠতেই হবে, তাই না? আমি আজ থেকে কথা দিচ্ছি, আপনাদের ব্যবসায় আমি আর কোনো দিন খারাপ মন্তব্য করব না। উল্টে আমি আজ থেকে আপনাদের ব্যবসায় যোগদান করলাম। এ তো আমাদের সৌভাগ্য, আপনার মতো মানুষ যে আমাদের ব্যবসায় যোগদান করবে। ও সব পরে হবে বাবা, তুমি এখন সুস্থ হও আগে। আমার যে কি চিন্তা হচ্ছিল বলে বোঝাতে পারবো না তোমাকে। আচ্ছা মাসিমা, শরীরটা ভালো লাগছে না, আমি পরে আপনাদের সাথে গিয়ে কথা বলে নেব। আজ থেকে আমরা বন্ধু হলাম, হ্যাঁ। অবশ্যই মনোজ বাবু, নিজেদের ভেতর শত্রুতা করে লাভ আছে কি? সব শেষে তো আমরা সেই এক জায়গাতেই আছি। আজ থেকে আমাদের এই বর্ষাকালে ডোবাতে লাল চিংড়ি দুজনেই চাষ করব। আচ্ছা বাবা, তাহলে আজকে আমরা আসছি। তোমাকে একটু ভালো দেখে আমার প্রচুর আনন্দ হচ্ছে।